আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে সিউর স্পেশাল মুরগির মাংস ভুনা। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো পর্বে। ভুনার জন্য এখানে আমি একটি সোনালী মুরগি নিয়েছি। মুরগিটাকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি 2 টেবিল চামচ রসুন পেস্ট, 2 টেবিল চামচ আদা পেস্ট, অ্যাড করছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, উঁচু করে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, অ্যাড করছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। ওকে, ভালো কথা, মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। অ্যাড করছি 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এখন হাত দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর একটা সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চুলায় প্যান বসিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। অ্যাড করছি 2 টুকরো দারুচিনি, 4-5টি এলাচ, তেজপাতা, 7-8টি লবঙ্গ, প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে আসছে, তখনই অ্যাড করছি 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি আবারও কেন লাল মরিচ অ্যাড করলাম? কারণ গরম তেলে লাল মরিচ দিলে রংটা ভালো ছড়ায়। এখন অ্যাড করছি আগে থেকে মিক্সড করা মুরগির মাংস। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলুর আঁচ মাঝারিতে রেখে বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটু একটু করে মাংস থেকে পানি উঠতে শুরু হয়েছে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা প্রায় টেনে গেছে। এখন 1/2 কাপ পানি অ্যাড করছি, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। 10 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেব। কষানোটা ভালো হলে খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এখন অ্যাড করছি আগে থেকে কেটে নেওয়া 2টো টমেটো। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। অপেক্ষা করব টমেটোটা নরম হওয়া পর্যন্ত। রান্নাটা খুবই সিম্পলভাবে করছি, যে কেউ রান্নাটা করতে পারবেন। এর স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো। এবার অ্যাড করছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে অ্যাড করছি 1.5 কাপের মতো পানি। তারপর নেড়ে দিচ্ছি। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। মাংসের টেস্টটাকে বাড়ানোর জন্য দিচ্ছি 1/2 চা-চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট যারা পছন্দ করে না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা ঠিক এরকমই হবে। ফ্লেভারের জন্য দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ। বাস, রান্নাটা হয়ে গেছে। মাংসটাকে নামানোর পর গ্রেভিটা আরেকটু ঘন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংসতে দারুণ একটা কালার চলে আসছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। মাংস থেকে দারুণ একটা স্মেল বের হয়েছে। এই মাংস ভুনা গরম ভাতের সাথে সেহরিতে অনায়াসে খেতে পারেন। এছাড়া ইফতারে রুটি, পরোটা, নানের সাথে সার্ভ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।